মক্কি জীবন মক্কি সূরা বুঝার একটা বড় লক্ষণ হলো এই সূরার সূচনাতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। অন্যদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হয় তখন আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে মদনী জিন্দেগির আয়াত, এটা মদনী সূরা। কারণ আল্লাহ তাআলা মক্কি সূরার কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, তবে মদনী সূরার অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু মক্কাতে থাকা অবস্থায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় নাই। তাহলে আল্লাহ তাআলার এই সম্বোধনের ভিতর একটা বিরাট রহস্য এবং বিরাট গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের প্রতি রয়েছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তার দাওয়াতি কাজ শুরু করেছেন। দীর্ঘ 13 বছর তিনি সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং অনেক খাঁটি মুসলমান সেখানে ঈমান এনেছে। যে ঈমানদারদের মধ্যে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো অনেক গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম সেখানে আল্লাহর রসুলের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিলেন। অর্থাৎ ভালো মুসলমান সবগুলোই খাঁটি মুসলমান, ত্যাগী মুসলমান সব মক্কাতেই ঈমান এনেছেন। কিন্তু এত ভালো মুসলমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই 13 বছর পর্যন্ত মক্কার মুসলমানদেরকে সম্বোধন করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। অন্যদিকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল সহ সর্বসাকুল্যে সেখানে মুসলমানের প্রাথমিক সংখ্যা ছিল 100 জনের মতো, কম বেশি হতে পারে, সর্বোচ্চ 100 জন নিয়েই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। অথচ সেখানে তখন লোকসংখ্যা ছিল প্রায় 10,000-এর মতো, কিন্তু এই বিশাল জনগোষ্ঠী সব ছিল ইসলামের বিপক্ষে, আর ইসলাম কবুল করেছে মাত্র শতাধিক মুসলমান। কিন্তু অমুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের যে ইসলামী রাষ্ট্রের ঘোষণা এবং তাকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তারা কিন্তু সবাই মেনে নিয়েছে।